আপনারা যে চাকরির জন্য আসছেন আপনাদের কার কি যোগ্যতা আছে বলেন। স্যার আমি মাস্টার্স কমপ্লিট করে মাস্টার্স সার্টিফিকেট নিয়ে আসছি স্যার। আমার যোগ্যতা এই আর কি। আর আপনার কি যোগ্যতা আছে? মুক্তিযোদ্ধার নাতিয়া। মুক্তিযুদ্ধ থাকলে আপনার দাদা আছেন, তো আপনার লেখাপড়া হইয়া কি যোগ্যতা আছেন সেটা কোন? মুক্তিযুদ্ধ থাকলে তো আপনার দাদা আছেন, আপনি তো আর মুক্তিযুদ্ধ না। আমার দাদা মুক্তিযুদ্ধ আছেন, দাদা খাইছে, আমার বাপেও খাইছে, আমিও খাইলাম। কারণ আমার চাকরি দরকার, আমার চাকরি লাগবে। স্যার আমার বাবাই মাতার গাম পায়ে ফালাইয়া আমার বড় করছে, লেখাপড়া করে আজকে এই পর্যন্ত মাস্টার্স পর্যন্ত আনছে স্যার। আমি দেখেন আমার এখানে সার্টিফিকেট সবই আছে স্যার। তো স্যার আমার যদি চাকরিটা না হয় স্যার আমার মতো অসহায় কেউ নাই। আমি এত কিছু বুঝি না যে আমার চাকরি লাগবো, আমার দাদা মুক্তিযুদ্ধ ছিল, আমার চাকরি লাগবেই। আমি এত কিছু বুঝি না। পুরা মোড়া বাদ এখন কার কি সার্টিফিকেট আছে ওটা আপনারা দেন, কার কি যোগ্যতা আছে এটা দেন। স্যার আমি সার্টিফিকেট নিয়েছি, আমি মাস্টার্স কমপ্লিট, আমার সার্টিফিকেট স্বয়ংসম্পন্ন সবই ওকে স্যার। স্যার আপনি দেখুন, দেখার পরে আপনি আপনার বিভাগে স্যার। আপনার কি আছে? আমার কোনো সার্টিফিকেট নাই, আমার দাদা মুক্তিযুদ্ধ আছেন, আমার আমি অনেক চাকরি দরকার আমার। এইসব পুরা মোড়া চলতো না, ঠিক আছে? না কেডা কইতে তোরা মনে করতো না। লেখাপড়া করে অভিজ্ঞতা অর্জন করে ভালো রেজাল্ট করতে পারলে চাকরি হবে, কুটা দিয়া চাকরি হবে না। আমার কুড়াতে চাকরি দরকার, আমার কুড়াই প্রয়োজন, না 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 এগুলো হবে না। চাকরির প্রয়োজন। স্যার আমি স্যার আন্দোলনে নামতে বাধ্য হব। আজকে দেখেন আমি আগেই বলছি আমার বাবা মাতার গাম পায়ে ফেলে আমার এই পর্যন্ত যোগ্যতা নিয়ে আমি যোগ্যতা স্বয়ংসম্পন্ন নিয়ে আসলাম। সে বাইরে যেহেতু কুড়া মোড়া লয়ে ইয়ে করতেছে স্যার, আমি মানবো না, আমি চলে গেলাম, আমি আন্দোলন করবো ইনশাল্লাহ। তোর আন্দোলনটা তোর জাতি যা আর আমি চলে গেলাম, আমার করগা, চাকরি লাগবে না। তুই যা ফারস তুই করগা, আন্দোলন করগা। আমি একটা কথা বলি, জি স্যার। আন্দোলন করার দরকার নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যদি লেখাপড়া করে তাদের ভালো মেধা আছে, মেধা খারাপ লেখাপড়া করে ভালো রেজাল্ট করে যদি আপনি একটা চাকরি করেন, এটা কিন্তু দেশের জন্য ভালো কিছু জি স্যার। বয়ে আনবে। জি স্যার। আর যদি আপনার ওই যে কুটা মোটা বলতেছেন, কুটা দিয়ে কিন্তু আপনার আপনি আপনার দাদা মুক্তিযোদ্ধা ছিল, আপনার তো মুক্তিযুদ্ধ, আপনি তো যুদ্ধ করছেন না। আর যুদ্ধ করলে যুদ্ধ এক জিনিস আর লেখাপড়া হচ্ছে আরেক জিনিস। জি স্যার। আপনি যদি ভালো লেখাপড়া করে ভালো রেজাল্ট করে আপনি যদি চাকরি করেন, দেশের জন্য ভালো একটা কিছু করতে পারবেন। আর যদি আপনি যদি আপনার হাতে যদি এই চাকরিটা দেওয়া হয়, আপনি দেশের জন্য ক্ষতি করবো, ভালো কিছু করতে পারবেন না। আমরা ভালো কিছু দেশের জন্য ভালো কিছু করতে চাই। আমরা একাত্তরে আর মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু বর্তমান আমরা 2024 সালে আন্দোলন দেখেছি। আমরা চাই না এরকম আরও আন্দোলন হোক, দেশের আরও বড় ধরনের কোনো ক্ষতি হোক। আমরা এটা চাই না, এটা করা সম্ভব না। স্যার তাহলে আমি চাকরিটা পাইতেছি। ইনশাল্লাহ আমরা বিবেচনা করে দেখবো চাকরি স্যার আমি এত কিছু বুঝি না, আমার চাকরির প্রয়োজন, আমার চাকরি লাগবে। আমার দাদা মুক্তিযুদ্ধ ছিল, স্যার আমি আপনি আমার চাকরি লাগবে। কথা জানাই, আমি সার্থক হয়েছি স্যার। আপনার কথা শুনে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে স্যার। আমি অত্যন্ত আমার খুশি, আমি ভালো। আমার এত কিছু বুঝি না, আমি চাকরি লাগবে আমার। আপনার চাকরি হবে না, আপনি লেখাপড়া করে রেজাল্ট করে তারপরে আসেন, আপনার সার্টিফিকেট নিয়ে আসেন। আমার দাদা যে মুক্তিযুদ্ধ ছিল, কোটা চলবে না, কোটা দিয়ে চাকরি হবে না, মুক্তিযুদ্ধ কোটা দিয়ে চাকরি হবে না। এইসব হবে না। স্যার আসলে বাংলাদেশের মধ্যে যদি আপনাদের মতো এরকম স্যার হইতো তাহলে স্যার আমাদের এরকম বিভ্রান্তির মধ্যে পড়তে হইতো না। ধন্যবাদ স্যার। স্যার আমি চলে গেলাম, আসসালামু আলাইকুম। স্যার দোয়া চাই আমার জন্য। আমার চাকরিটা হলো না।